আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শুনব সেজদার হালাত সম্পর্কে। সেজদা করলে কি ঘটে সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। যখন আল্লাহ পাকের কোনো বান্দাবান্দি অজু করে পাক পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায় এবং সে যখন তার উঁচু মাথাকে নিচু করে সে রুকু করে আবার সোজা হয়, আবার জমিনের বুকে যখন সে লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, সে কোথায় সেজদা করে? মহান আল্লাহ পাকের কুদরতে পায়ে সে সেজদা করে, আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য, তার শুকরিয়া প্রকাশ করার জন্যে। আল্লাহ পাককে রাজি খুশি করতে গিয়ে সে তার সম্মান, তার সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে আল্লাহ পাকের পায়ে সে লুটিয়ে পড়ে এবং আল্লাহ পাকের কাছে বলতে থাকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক তুমি সুমহান, তুমি কতই না ভালো, তুমি চিরোন্নত, তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি ক্ষমাশীল। যখন মনে মনে এই অনুভূতিগুলো নিয়ে সে আল্লাহর কাছে সে প্রার্থনা করে, আবেদন নিবেদন করে, আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দা সে যে সেজদা করেছে, সে আমার কুদরতি হাতের উপরে সেজদা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে যখন উঁচু মাথা নিচু করে জমিনে লুটিয়ে পড়ল, তার সম্মান মর্যাদাকে ভুলে গিয়ে সমস্ত সম্মানকে সে বর্জন করে বিনয়ী হয়ে আমার কাছে সে লুটিয়ে পড়ল, আমার কুদরতি পায়ে সে সেজদা করল। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমার কুদরতি হাতখানা আমি তার জন্য মেলে দিয়েছি। আমার বান্দা মাটিতে নয় সে যেন আমার কুদরতি হাতের উপরে সেজদা করে বসেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুশি হয়ে যাব, তার জীবনের সমস্ত ভুলগুলি মাফ করে দেব, ছোট বড় সকল গুণাগুলি ক্ষমা করে দিই। আমার বান্দাকে দুনিয়ার জীবনে আমি শান্তি দেব, বালা মুসিবত থেকে হেফাজত করব, অসুখ বিসুখ থেকে রক্ষা করব। আমার বান্দা বান্দিকে আমি হাসরের ময়দানে মাফ করে দেব, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মাফ করে দেব। আমার বান্দা বান্দিকে আমি খুশি হয়ে আমার জান্নাত আমি দান করব, আমার জান্নাতে ঠাঁই দেব। অঢেল নিয়ামত দেখে, নাজ নিয়ামত পুরস্কার দেখে সে আমাকে বারবার সেজদা করবার পাগলের মতো বলবে, আল্লাহ পাক তুমি কত ভালো, তুমি কত ভালো, আমার মতো গুনাহগারকে মাফ করে দিয়েছ, আমাকে তোমার কুদরতি কোলে ঠাঁই দিয়েছ, আমাকে তোমার জান্নাত দান করেছ, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ তুমি দয়া করে আমার বেটে বেটে আত্মীয় স্বজন সকলকে এভাবেই মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দাও।